আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের প্রতিবেশীর এই গরুটি আজকে 4,500 টাকায় বিক্রি হলো। এখানে কি কি মালামাল আছে, টিন বা খাট সব কিছু মিলে। তো এটা কে জিতছে বা কে লস করছে একটু কমেন্ট করে জানাবেন বিষয়টা, সবগুলো দেখার পর এই জিনিস আছে। এখানে গর্তটা দেখা যায় একটা সাপের গর্তের মতো, কিন্তু আমাদের এলাকার হচ্ছে জাতি সাপ নাই, এই জন্য হচ্ছে বাসা বাড়িতে সাপ পাওয়া যায় না। টুকটাক সাপ থাকলে এগুলো হচ্ছে দৌড়া সাপ বা মাইটা সাপ, এগুলো নির্বিষ সাপ, যেগুলো জাতি সাপ হচ্ছে নাই বললেই চলে। নাহলে এরকম একটা পুরাতন ঘরে মানুষ থাকে না, এরকম করে প্রচুর সাপ থাকার কথা। মাত্র 4,700 টাকার মধ্যে ঘরটি বিক্রি করার পর অনেকে বলতেছে লস খাইছে এরকম। তো এখানে হচ্ছে প্রচুর টিন আছে, চতুর্দিকে টিন দিয়ে বেড়া দেওয়া, উপরেও আছে। ওরাও বেশ কিছু কাঠও পাওয়া যাবে এখান থেকে। যাওয়ার সময় একটা তিন কেজি না হলো 2.5 কেজি। ছায়াটা রয়েছে দেওয়া যায়। আরে এটা রাখে দাও ভাই। আমা ও ব্রাশটি লইলাম, জুতার ময়লা টয়লা রাখবা লাগে, সাফ করবা লাগে। একটা ব্যাগ দেওয়া যায়, দাদুর বানাইছে এক ব্যাগ। যে মহিলার ঘর, এই মহিলা হচ্ছে বানাইছে এই ব্যাগটা, নাকি বাজারের ব্যাগ বুঝতেছি না। দেন এদিকে, দেন এদিকে এদিকে। জিনিসটা বইলা রাখা হয়েছে, এটা হচ্ছে একটা সিক্কা, ডেক পাতিল লাগা লাগে।
তিন গাড়ি মানুষে আল্লাহ যাবে লাসা কি করে আল্লাহ কি করতে রে হ্যাঁ আমরা পয়সা এই জন্য কথা না আমরা বাইরে নিতে কথা তো আপনি যদি এটা দেখে শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনি বুঝতে পারছেন কে লস করছে বা কে জিতছে। যাই হোক, সব শেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।